গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল। তো ঘুম থেকে উঠেই সোজা বাসন ধুলাম, কিছু বাসন ছিল রাতে, বাসন ধুলাম। আর তারপরে ছেলেকে টেনে হিজড়ে উঠিয়ে উঠবে নাই কিছুতে। এমনই অভ্যাস যে ঘুমাতে গেলে ঘুমাবে না আর উঠাতে গেলে উঠবে না। কি ধরনের, এর কোনো ওষুধ আছে? এর কোনো ট্যাবলেট আছে? দাঁত পগলা। গুড মর্নিং জানাবে। গুড মর্নিং। গুড মর্নিং। বুঝলি বাবালি, হ্যাঁ বাবা সবাইকে দেখো, বুদ্ধি আছে ছেলে। তো যাই হোক, ওকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করলাম, নিজে একটু ফ্রেশ হলাম। আর বাকি কাজ আমার সমস্ত আজকে পড়ে আছে, ভালো লাগছে না, মানে গা না আজকে ন্যাচ ম্যাচ করছে যেন মনে হচ্ছে। তো ভাবলাম কাঠের জালে ভাতটা করবো, তোমার দাদাভাই বলছে তুমি একলা করতে পারবো, যা রোদ উঠে গেছে দেখছি আর ভালো লাগছে না, দূর। তারপরে আজকে একটুখানি একবারেরই ভাবছি 4 নম্বর, যেহেতু রাতে আজকে রুটি টুটি খাবো, তো সেই জন্য যে গ্যাসেতেই ভাতটা বসাবো। আর বাকি তো কাজ পড়েই আছে, অনেক অনেক প্রচুর প্রচুর কাজ আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ জঙ্গলের মতন আমার কাপড় চুপড় গাদা গাদি পড়ে আছে, আর বিছানা দুঘরের সমস্তটা পড়ে আছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই চা খাচ্ছে আর আমি বসে গেছি ধপাস করে। ভালো লাগছে না এই রোজ রোজ একঘেয়েমি এগুলোকে বলছে কাজ, আমার রাগ ধরে যাচ্ছে যেন। তবে কখন যে এগুলো মানে এই নতুনত্ব তো কাজ করবো বুঝতে পারি না। আর কি বলো, নতুনত্ব কাজ, বাসন মাজা কি নতুনত্ব কাজ? এগুলো আমার জীবনে কোনোদিন পেছন ছাড়বে না। আর আমাদের গপু সোনা উঠে গেছে, এই দেখো ওদেরকে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছে। আজকে তোমাদের দাদা ভাই করেছে, আর এদিকে চা করছে, দুধ বোধহয় হয়ে গেছে না, হচ্ছে। আর বাসনের পাহাড়টা দেখেছো, কাল থেকে জমে 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 এতটা হাইট হয়ে গেছে। এগুলোকে টান মেরে এখন ওইখানে গুছাতে হবে, তাকের মধ্যে তাকের জায়গায় রাখতে হবে। অনেক অনেক কাজ পড়ে আছে, তোমাদেরকে বললাম আমার না কী করে যে আমি সেরে উঠবো নিজেই বুঝতে পারছি না। এই ঘরে বিছানা টিছানা সমস্ত কাজ হয়ে পড়ে আছে। একটা ঘন্টা সময় দিলে আমি ঘরের কাজ সমস্ত সারতে পেরে যাবো। কিন্তু তার মধ্যে রান্না আছে, পুজো আছে, ছেলেকে স্নান আছে। হ্যাঁ আজকে তোমাদেরকে বলে দিই, আজকে হলো রবিবার। তো রবিবারে ছেলেকে আজকে পড়াতে আসবে মনে হচ্ছে, সকালের দিক করে 10:30 11টার দিক করে পড়াতে আসবে। তো তার আগে ভাবছি ছেলেকে একটু মুড়ি টুড়ি খাইয়ে রেডি করে দিতে পারবো কি না পারবো না সেটা বুঝতে পারছি না। তো চলো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। চা খাবো এখন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলে মুড়ি খেতে শুরু করে দিয়েছে, আর আলুর তরকারি করেছিলাম কারি পাতা টমেটো দিয়ে, আর এই তরকারিটা দিয়ে মুড়ি খাওয়াবো এখন। আর ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, যেহেতু ছেলেকে পড়াতে আসবে। তো জানি রবিবার দিন আজকে সকালের দিকে পড়াতে আসবে, তা জানি না আমি তাছাড়া মাস্টার এখন কি বলবে, ফোন করে পড়াতে আসবে কি আসবে না জানি না। তো দেখা যাক, আমার কর্তব্য আমি রেডি করে ওকে বসিয়ে দিই, কেননা ঠিক টাইমে স্নান করাতে পারি না, একটু বেলা করে হয়ে গেলে স্নান করাতে পারি না। তো যাই হোক, ওকে তার আগে খাইয়ে স্নান করে আমি রেডি করে দিই। আর ও তো স্নান হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটা ফুটিয়ে একটু বন্ধ করে রেখেছি। আর আমার এখনও কিন্তু খাওয়া হয়নি, আর বেশি বেলাও হয়নি আজকে, খুব তাড়াতাড়ি আমার বাড়ির কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে। আর বাইরে প্রচণ্ড রোদ, আর জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, বাসি কাপড় চোপড়গুলো একটুখানি মেলে দিয়েছে। আর তোমাদেরকে বলি, আমার ওই বাসটা মানে একই একটা তার ছিল মেলার মতন, সেটাও আমার কালকে উল্টে পাল্টে গেছে আর কি, বাঁশটা এখন পড়ে গেছে। তো তোমার দাদাভাই বললো যে সময় নিয়ে ওগুলো করতে হবে, নাহলে আমার দ্বারা হবে না। তো যাই হোক, এইটুকুনি ফাঁকা পেয়েছি আপাতত। আমিও বলে দিয়েছি যদি না তার টাঙানো হয় জামা কাপড় কাচানো করছি হবে না, বন্ধ থাকবে। যাই হোক, দেখা যাক এখন কখন কি করবে। চলো ছেলেকে এখন এইটা খাইয়ে দিই, আর বেশি বক করছি না এখন। আর তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে কিচ্ছু নিয়ে আসেনি, রান্নাবান্না আমি কিছু আগাতেও পারছি না। তার আগে ভাবছি ছেলেকে খাইয়ে আমি স্নানটা করে নেবো আপাতত ভাবছি। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, একদম পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, কিন্তু আমার রান্নাটা বাকি রয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ শরবত করছি। তো ভাবলাম একটু, অনেকগুলো লেবু ছিল, কাগজি লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন, গরমের জন্য নাকি জানি না, ফ্রিজে রাখছি তাও নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কালকে তোমাদের দাদাভাই আবার লেবু এনেছে, আমি ভাবলাম যে এক্ষুনি তো দোকান থেকে চলে আসবে একটু পরে, তো ভাবলাম একটু তাহলে শরবত বানিয়ে দিই। তো সেই জন্য একটু শরবত বানিয়ে দিচ্ছি। ছেলেকে পড়িয়ে চলে গেছে পড়ানোর সাথে, তাহলে ছেলেও কখন মুড়ি খেয়েছে, ওই জন্য ভাবলাম ছেলেকেও একটুখানি দিই, আর ওর বাবাও আসবে চলে আসবে, তাহলে একটুখানি শরবতটা করে রাখি। আর এই গরমে না যতই কোল্ড ড্রিঙ্কস খাও, যতই যাই খাও, নুন কাগজি লেবুর শরবত অসাধারণ লাগে, অসাধারণ আমার কাছে মনে হয়। যতই কোয়াশ দিয়ে খাও, যাই খাও। তো কি বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কাগজি লেবুর শরবতটাই বেটার না? ঠিক বলেছ, জানিও তো। আর তোমাদের দাদাভাই এসেছিলো, মুড়ি খেয়ে গেল, আর বাজার করে এনেছে, মাছ এনেছে, মাছ কেটে পেটে একদম বেছে এনেছিল, আর আমি শুধু জাস্ট ধুয়ে নিয়েছি। তো চলো ঝটাপট রান্নাবান্না তো করবো। আর দেখতে পাচ্ছ দুটো প্রেসার কুকার বসিয়েছে, একদিকে ডাল আর ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে। তো চলো ছেলে এখন পড়ে ওই ঘরে কম্পিউটার রুমে ঢুকেছে। দারুণ দারুণ আর টক টক করে হেভি খেতে লাগবে। তো চলো শরবতটা ছেলেকে দিয়ে আর বাকি রান্না কটা সেরে নিই ঝটাপট। প্রচণ্ড গরম রেখেছে, মানে এত গরম রেখেছে কিছু বলার নেই, ভীষণ গরম রেখেছে। চলো তো বন্ধুরা, রান্নাবান্না তো আমার অনেকক্ষণই হয়ে গেছে, এবার ছেলেকে ভাবছি খাইয়ে দিই। তোমাদের দাদাভাই এই জাস্ট এসে স্নান করলো, তারপর এডিটে বসবে এখন। তো ভাবলাম ছেলেকে আগে খাইয়ে দিই, ছেলে যেহেতু অনেকক্ষণ আগে খেয়েছে, সেই জন্য ছেলেকে আগে ভাতটা খাইয়ে দিই, তারপর আমরা দুজন মিলে পরে খাবো। এই দেখো ভাত এখানে, আর এখানে আছে আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ তেল করে ভাজা আজকে করেছি, একটু পেঁয়াজ ভেজে করেছি আজকে। আর করেছি এখানে আছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আর এখানে আছে আমড়া দিয়ে মুসুরির ডাল। ব্যাস, এই আজকে দুপুরের মেনু। আর আম তো কাটলাম, দেখতেই পেলে, সঙ্গে আছে আম। তো চলো ঝটাপট করে আগে ছেলেকে খাইয়ে দিই, তারপর আজকে আমরা পরে খাবো। ছেলে অনেকক্ষণ আগে মুড়ি খেয়েছে আমাদের আগে, তো যেহেতু ছেলেকে পড়াতে এসেছিলো ওই ভেবে আজকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হলো আমাকে। তো আজকে দুপুরের মেনু, গরমে না ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তো ছেলের অলরেডি আমি থালা নিয়েও নিয়েছি, এক সাইডে একটা আমও নিয়ে নিয়েছি। তো হলো ঝটাপট ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমরা নিজেরা খেয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। শুনতে পাচ্ছ বন্ধুরা, এত মেঘ ডাকছে, এত মেঘ ডাকছে যে কি বলবো। ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে দেখছি না মেঘের এই দুর্দশা, জানি না বৃষ্টি হবে কিনা, প্রচুর মেঘ ধরেছে। আমাদের ঘরের পেছনটা দিয়ে অন্যদিন মানে মেঘটা ধরে, তো আজকে তো সামনে বাড়ির সামনাসামনি মুখোমুখিতে এত মেঘ ধরেছে,
মানে বলার ভাষা নেই, মনে হচ্ছে কি অবস্থা। মেঘ দেখে আমি ভয়ে তড়িঘড়ি করে বেরিয়ে এলাম তাড়াতাড়ি করে। বাপরে বাপরে, জানলা টানলা বন্ধ করলাম, প্রচুর প্রচুর মেঘ ধরেছে। এই বিকাল হলো প্রত্যেক দিন, আর মেঘ প্রচুর, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর, পুরো কালো হয়ে গেছে মেঘটা। তো চলো, আমি তো ঘুমাচ্ছিলাম, তোমার দাদাভাই খেয়ে একদম চলে গেছিলো দোকান, আর ছেলে এদিকে ঘুমাচ্ছে। ভীষণ ভীষণ মেঘ ধরেছে, বলার ভাষা নেই কিছু। আমি তো মেঘ দেখে না আমি ভয় পেয়ে গেছি, কিন্তু তোমার দেখলে বুঝে যাবে যে কতটা কালো। চলো যাই হোক, মেঘ তো মেঘের মতন ধরবেই প্রত্যেকটা দিনের মতন। আমি আমার একটুখানি আচমকা উঠে পড়েছি, আমার ভয় লেগে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় 8টা বাজতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, তোমাদেরকে কিছু জানাইনি, আর যাবো করে যাবো বলে ভাবিও নি আর কি। আর তোমাদেরকে দেখালাম যে মেঘটা এত জোরে প্রচণ্ডভাবে উঠেছিল, তো কোনো কিছু বৃষ্টি হলোই না। আর বৃষ্টি হলে যাওয়াটা মাটি হয়ে যেত আর কি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর হঠাৎ যাচ্ছি বলতে গেলে। তো আমার কোনো মানে যাওয়ার প্ল্যান ছিল না, যদি বৃষ্টি হয়ে যেত তাহলে যাওয়াটা মাটি হয়ে যেত। তো চলো, হঠাৎ কোথায় বেরিয়ে পড়ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখন সময় তোমাদেরকে বললাম পাক্কা 8টা বাজছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে, তার মধ্যে আবার রান্নাবান্নাও করতে হবে। ছেলে এদিকে রেডি হয়ে গেছে, ছেলের পাপা এদিকে রেডি হয়ে গেছে, সমস্ত সবাই হয়ে গেছে। হ্যাঁ, ঘুম থেকে মেঘটা ধরার পর না আমি কি করলাম, রেডি সন্ধে টন্ধে দিলাম, বাসন টাসন মাজলাম, গ্যাস মুছলাম, সমস্ত কাজ বাজ সারতে সন্ধে হয়ে গেল। সন্ধে টন্ধে দিয়ে রেডি হলাম। চলো এক এক করে লাইটগুলো আমি এখন অফ করব। ওটা তো টাইম হয়নি, দাঁড়া, টাইম হলে বন্ধ করতে হবে। তো এসিটা চালিয়েছিলাম, দিয়ে তারপর তো কারেন্ট গেল, যাচ্ছে আসে, তারপর থেকে ওই যতক্ষণ ওই ঢাকনা অফ হচ্ছে এসি অফ করা যাবে না। আর এই এরকম করে একটা শর্ট কুর্তি পরেছি, মানে শর্ট টপই বলতে গেলে, আর প্লাজো পরেছি। বেশি কিছু হিজিবিজি সাজলাম না, বন্ধ হয়েছে, ভালো লাগছে না হিজিবিজি সাজতে গিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন কিছু বলছি না, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা দেখতে থাকো তোমরা। তো চলো জুতোটা বের করি। তো আমরা এসেছি গাজন দেখতে, আমাদের আশেপাশে একটা গাজন হচ্ছে, তো সেখানে এসেছি 3-4 কিলোমিটার দূরে। তো প্রচুর মানে আজকে ধরলো দিন গাজন, তো কালকে রাত গাজনে আসতে পারিনি। তো যাই ওই জন্য ভাবলাম দিন গাজনে একটু যাবো। তো বৃষ্টি হলে তো আসাটাই মাটি হয়ে যেত, সেই জন্য বৃষ্টি হয়নি বলে একটু আসতে পারলাম। তো এখনও গাজনের ভেতরে ঢুকিনি, মানে মেলার ভিতরে এখনও ঢুকিনি, শুধু এখন রাস্তার সাইডে আছে প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ। আর রাস্তা এত খারাপ, রাস্তা প্রচুর খারাপ, যে যা পারেছে ঢুকিয়ে দিয়েছে, টোটো, অটো, 4 চাকা, মোটরসাইকেল, সাইকেল, প্রচুর। এই পাড়ার ভিতরে গাজন হচ্ছে আর কি। তো চলো তোমরা একটু দেখতে থাকো কিন্তু। হ্যাঁ, আমরা কোথায় এসেছি বলে দাও তো? হ্যাঁ, তো ভীষণ ভিড় একদম, সকাল থেকেই চলছে। আর প্রচুর নাগরদোলনা এসেছে দেখি।
একটু তো বন্ধু এইমাত্র এলাম, বাড়ি এলাম, আর আসার সময় এই যে জিলিপি, আর ওখানে সেইভাবে কিছু বিক্রি হচ্ছিল না, শুধুমাত্র ফুচকা, তা আবার ফুচকার জল শেষ হয়ে গেছিলো, কোনো কারণে একটা ফুচকা পেলাম খেতে। আর কি খেলাম, হ্যাঁ ফুচকা, ছেলে আইসক্রিম খেলো, এইসব খেয়ে মোটামুটি জিলিপি কিনে নিয়ে বাড়ি এলাম। ঝটপটি না, 12 ভাজা খেয়েছি। জিলিপি খেয়ে আবার রাতে রান্নার দিকে ঢুকবো। মানে মেলার যেমন তেমন বসার থেকে না ভিড় বেশি হয়েছিল। এইগুলো খাও। তো চলো রান্নার দিকে যাবো এখন, খেয়ে নিই তাহলে। তো বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি, দেখো ছেলেকে খাওয়াতে বসে গেছি। একটুখানি ডাল, ওবেলার যা তরকারি ছিল সেই দিয়ে ছেলেকে খাওয়াচ্ছি। আর তো চলো তাহলে, অনেক রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, বলতে গেলে 12টা বাজে। তো চলো আজকের মতন তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।